আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত দেবে। সুবহানাল্লাহ। কি বলিস বাবু? যে ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে। ভাই, আমরা দুনিয়ায় ব্যবসা করি, যে ব্যবসার বিনিময়ে আমাদের স্বার্থ থাকে কিছু অর্থ রোজগার করা। আর আল্লাহ পাক এমন একটা ব্যবসার কথা বলছেন, যে ব্যবসাটার ভিতর দিয়ে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। ওই ব্যবসায়ী আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলে। কারণ ওই ব্যবসাটাকে করতে বলেছেন আল্লাহ, এই ব্যবসা আল্লাহই করতে বলেছেন। তাহলে দুনিয়ার ব্যবসাতে অর্থ রোজগার হয়, আর আল্লাহ আমাদেরকে যে ব্যবসা শিখিয়েছেন সে ব্যবসার বিনিময়ে শাস্তি থেকে বাঁচা যায়। কথা বোঝাতে পারলাম? ভাই, শাস্তির প্রতি ঘৃণ্যতা আমাদের সবার। শাস্তি কেউ নিতে বা পেতে চাই না। তো আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ব্যবসার কথা বলছি, যে ব্যবসাটা করলে পরে তোমরা শাস্তি থেকে বাঁচবে। ভাই, আমরা দুনিয়াবী দৃষ্টিতে জানি ব্যবসা এমন একটা বিষয় যেখানে কোনো কিছুর আদান প্রদান হয়। আমি মাল দেব, আপনি টাকা দিয়ে মাল নেবেন, কিংবা আপনি মাল বিক্রি করবেন, আমি টাকা দিয়ে মাল নেব, অথবা মালের বদলায় মাল নেব। তাহলে কিছু একটা বিনিময়ে জাগতিক দৃষ্টিতে হয় ব্যবসা। ঠিক না ভুল? ঠিক। শরীফ ফিকহি মসলার কিতাবে উল্লিখিত আছে, মুবাদালাতুল মাল বিল মাল বিতরিকিত তিজারা। যদি একটা মালের বদলে আরেকটা মাল গ্রহণ করা হয় ব্যবসায়ী পদ্ধতিতে, ব্যবসায়ী পদ্ধতি, তো তার নাম ব্যবসা। তাহলে একটা মালের বদলে আরেকটা মাল। আল্লাহ আমাদেরকে কিসের ব্যবসা শিখিয়েছেন ওইটা বুঝে নেন, এটা বোঝা সহজ। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন ওই ব্যবসার মূল পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ। মূল পুঁজি, তোমরা আল্লাহর প্রতি নিষ্কলুষ বিশ্বাসটা ঠিক রাখো। নাম্বার 2, ও রাসূলিহি, তোমরা রসুলের প্রতি বিশ্বাস ঠিক রাখো। নাম্বার 3, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তাতে সংগ্রাম করো। কিসের জন্য? কিসের দ্বারা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান আর তোমার মাল দুটো দিয়ে। যে ব্যবসাটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে বাতলে দিয়েছেন, সেই ব্যবসার মূলধন হলো ঈমান বিল্লাহ ও রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা, আর আল্লাহর রাস্তাতে জান আর মাল দিয়ে টিকে থাকতে সংগ্রাম করা। এখন বলুন, যদি আমাদের ব্যবসার মূলধন হয় আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, নিজের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সাধনা, তাহলে এই যদি হয় আমাদের ব্যবসা, মনে ভাবুন আমরা এইটা দেব, বিনিময়ে আমরা কিছু তো নেব। মালের বদলে মাল, এটা হওয়া লাগবে। তো আমরা দিচ্ছি ঈমান, আমরা দিচ্ছি অর্থ, আমরা দিচ্ছি জীবনের সময়, আমরা সংগ্রাম করছি
বিনিময়ে আমাদের কি দেবেন আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ ঈমানদারদের কাছ থেকে কিনে নিয়েছেন। কি কিনেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদারদের জান আর মালকে। সুবহানাল্লাহ বলে। তাহলে ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছেন আল্লাহ। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাদেরকে দান করবেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ক্লিয়ার হলাম আমরা যে আমরা ক্লিয়ার যে আমরা আল্লাহকে দেব জান আর মাল, আর আল্লাহ আমাদেরকে দেবেন, জোরে বলেন কি দেবেন? সবাই মিলে বলেন। তাহলে আমরা কি দেব? জান মাল। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহ কি দেবেন? জান্নাত। কথাটা মুখস্থ করে ফেলতে হবে, শুধু কানে শুনলে হবে, এর প্রতি টান আসবে। তাহলে আমরা দেব জান আর মাল, আল্লাহ দেবেন জান্নাত। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল যে আমরা মালের বদলে মাল নিচ্ছি। ঠিক না ভুল? তাহলে আল্লাহ ব্যবসা বলেছেন, ঠিকই বলেছেন নাকি? আল্লাহ ব্যবসা বলেছেন, ঠিকই বলেছেন। আমরা জান দেব, মাল দেব, বিনিময়ে আল্লাহ জান্নাতের ঘর দেবেন। সুবহানাল্লাহ। তাহলে তো আমরা দিচ্ছি, বিনিময়ে আল্লাহ দিবেন। এই পর্যন্ত মনে রাখুন। আমি আবার একবার জিস্ট আপনাকে শুনিয়ে দিচ্ছি যে আল্লাহ বলেছেন, বান্দা তোদের কি একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা করলে তোরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যাবি। বলে বললেন সেই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা এবং আল্লাহর রাস্তাতে নিজের জান মাল দিয়ে সাধনা করা। এটা তোদের ব্যবসার মূলধন। আর এই ব্যবসা যদি তোরা করিস, তাহলে বিনিময়ে তোরা পাবি আমার কাছ থেকে। কি বলেন না? আচ্ছা, আমরা কোনো জিনিস কিনতে আগে সেটা দেখাশোনা করি না? একদম। যাই কিনতে যাই, যদি সেটা কোনো রেকর্ডেড জিনিস হয় তাহলে তার কাগজপত্র দেখি, যদি আনরেকর্ডেড জিনিস হয় তাহলে সেই বস্তুটাকে দেখি। একটা গরু কিনবো তো তাকে যে দেখি, আগে দেখে শুনে মনে পছন্দ করি, তারপর লেনদেন হয়। একটা জমি কিনবো, তার পেপারসটা আগে দেখি যে পেপারসটা ঠিক আছে কিনা। কথা বলে। একটা ঘর কিনবো, সেও জমির সঙ্গে অ্যাটাচড। যিনি বিক্রি করছেন এই ঘর তার কিনা দেখবো, তারপরে পয়সার লেনদেন। ঠিক কিনা বলে? কিন্তু মজার ব্যাপার ভাই, আমরা কেউ কি জান্নাত দেখেছি? জান্নাত দেখিনি তো। এই যে মানুষগুলো আমরা জান্নাত না দেখেই কিনবার জন্য আল্লাহর প্রতি ঈমান এনেছি, আলহামদুলিল্লাহ, রাসূলের প্রতি ঈমান এনেছি, সুবহানাল্লাহ। আমরা নিজেদের জীবনে মেহনত করে, নিজের জানের কষ্ট করে এবং ক্ষেত্র বিশেষে মাল বিনিয়োগ করে ওই জান্নাত কিনতে আমরা ইনভেস্ট করছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা মাথায় আসছে কি? এনা বলেন না? জান্নাত দেখেছেন? এই কষ্ট কেন করছি? এই কষ্ট কেন? এই ঠান্ডা এখানে বসে কেন আমরা কোজো হয়ে বসে থাকবো? কেন ফজর বেলায় গরম লেপটা ছেড়ে দিয়ে উঠবো? কেন আষাঢ় মাসে না খেয়ে রোজা রাখবো? কষ্ট হচ্ছে তো। কেন কষ্টোপার্জিত অর্থকে যাকাত দিতে যাব? কেন হজ আদায় করতে যাব? কেন সাদকায়ে ফিতর? কেন কুরবানিতে টাকা খরচ করি না? কথা বলছেন না কেন? তাহলে কোরআনের আয়াতের সঙ্গে আমাদের এই কর্মের মিল আছে না নাই? কি গো, আপনাদের মিল নেই? একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক যে ব্যবসা, যে পদ্ধতিতে, যে মূলধন নিয়োগ করে যে ব্যবসা করতে বলেছেন, ওই আল্লাহ লাখো শুকরিয়া, আমরা সেই ব্যবসায় মনোযোগ দিয়েছি।